হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন 1, পেজ নাম্বার 1-এর লেসন 1, আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প গল্পটি। পাঠ্যাংশটি আলোচনা করার আগে আমরা লেখক এবং পাঠ্যাংশ পরিচিতিটা জেনে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ লেখক এবং পাঠ্যাংশ পরিচিতি। আর কে নারায়ণ, তিনি যেই নামে সবচেয়ে বেশি পরিচিত বা যেই নামে তাকে সবাই বেশি জানেন সেটা হলো আর কে নারায়ণ, অর্থাৎ তার শর্ট নেম। অর্থাৎ আর কে নারায়ণের পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। দেখো আমি এটা লিখে দিচ্ছি এখানে। আর কে নারায়ণের পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণ স্বামী আইয়ার নারায়ণ স্বামী MI স্বামী। তাহলে আমরা এখন জানতে পারলাম যে আর কে নারায়ণের পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। আর কে নারায়ণ 1906 অর্থাৎ 1906 সালে জন্ম অ্যান্ড 2001 এবং 2001 সালে তার মৃত্যু। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার, হলো একজন প্রধান ব্যক্তিসত্তা অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, প্রারম্ভিক বা প্রাক ভারতীয় ইংরেজি সাহিত্যের। অর্থাৎ আর কে নারায়ণ হলেন প্রারম্ভিক বা প্রাক ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন প্রধান ব্যক্তিসত্তা। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার গুরুত্বপূর্ণ কাজগুলির অন্তর্ভুক্ত। ইনক্লুড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত করা বা অন্তর্ভুক্ত। মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড, মালগুড়ি ডেজ আর দ্য গাইড, নট মালগুদি। মালগুডি হবে না, হবে মালগুড়ি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958, 1958 খ্রিস্টাব্দে তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয় ফর দ্য গাইড উপন্যাসটির জন্য। এইটুকু হলো লেখক পরিচিতি। এবার আমরা পাঠ্যাংশ পরিচিতিটা একটু জেনে নিই। দ্য স্টোরি, এই গল্পটি হলো অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ। এডিটেড শব্দের অর্থ হলো সম্পাদিত, এক্সার্প্ট মানে উদ্ধৃতাংশ, অর্থাৎ মালগুড়ি ডেজ থেকে সংকলিত উদ্ধৃতাংশ। মালগুড়িটা কোথার থেকে এসছে সেটা একবার বলে নিই। মালগুড়ি ওয়াজ ইন দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন। মালগুড়ি হলো একটা দক্ষিণ ভারতের কাল্পনিক শহর যা দেখা যায় আর কে নারায়ণের গল্পতে। মালগুড়ি ছিল দক্ষিণ ভারতের কাল্পনিক শহর যেটা ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা জেলায় অবস্থিত আগুম্বেত এর একটি কাল্পনিক শহর। মনে থাকবে মালগুড়িটা কোথার থেকে আসলো, যে মালগুড়ি কথাটা কোথার থেকে আসলো। ইজ অ্যাবাউট আ বয় কল্ড স্বামীনাথন। স্বামীনাথন নামক একটি ছোট্ট বালকের, নট স্বামীনাথন, স্বামীনাথন, হু ইজ আনউইলিং, যে কিনা অনিচ্ছুক, টু গো টু স্কুল, বিদ্যালয়ে যেতে। তোমাদের মনে পড়েছে ক্লাস 9-এ এইরকমই একটা গল্প পড়েছিলাম, যে গল্পটার নাম ছিল টম লুজেস আ টুথ। ঠিক ওই ব্যাটার মতো এই ব্যাটা, সেও স্কুলে যেতে অনিচ্ছুক, এই ব্যাটাও স্কুলে যেতে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, যাকে পিতার দ্বারা বাধ্য হয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হয়। বাই ফোর্স মানে জোর করে বাধ্য হয়ে সে গিয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পটা প্রকাশ করে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন শব্দের অর্থ হলো সংরক্ষিত ধারণা, অর্থাৎ স্বামীর প্রকৃত সংরক্ষিত ধারণাগুলো অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। ট্রান্সফর্মড শব্দের অর্থ হলো রূপান্তরিত, আর কনসিডারেবলি মানে যথেষ্টভাবে, অর্থাৎ যথেষ্টভাবে সেগুলো কি হয়, রূপান্তরিত বা পরিবর্তিত হয়। তাহলে এখানে বলতে চেয়েছে কি, এই গল্পটি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ করে কিভাবে স্বামীর তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে প্রকৃত সংরক্ষিত ধারণাগুলি যথেষ্টভাবে পরিবর্তিত হয়। তাহলে চলো এবার আমরা টেক্সট দেখে নিই। রিড দ্য ফলোয়িং,
পাঠ্যাংশটি আমরা তাহলে পড়ি। ইউনিট 1, প্রথম ইউনিট। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করলো অর্থাৎ বুঝতে পারলো, উইথ এ শাডার, শিহরিত হয়ে। শাডার শব্দের ইংলিশ মানে হলো শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, অর্থাৎ ভয়ে চমকে ওঠা, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে সোমবার সকাল এসে গেছে। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো, কিছুক্ষণ পূর্বেই তার মনে হয়েছিল, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, ইতোমধ্যে সোমবার এসে গেছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে আর বিদ্যালয়ে যেতে হবে না। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, বিছানায় শুয়ে স্বামী হঠাৎ শিহরিত হয়ে উপলব্ধি করতে পারলো যে সোমবার সকাল এসে গেছে। কিছুক্ষণ পূর্বে তার মনে হয়েছিল এটা শুক্রবার, কিন্তু যেখানে সোমবার চলে এসেছে, শুক্রবার ভেবেই তার মনে হয়েছিল যে তাকে স্কুলে যেতে হবে না। দেখো এখানে শুক্রবারটাই কেন আসলো, মঙ্গলবার বা বৃহস্পতিবার কেন আসেনি? কারণ তারা যেখানে থাকতো সেখানে শনিবার এবং রবিবার স্কুল ছুটি থাকতো। তার শুক্রবার মনে হয়েছিল যে শুক্রবার সে ঘুমিয়েছে, শনিবার রবিবার তার দুদিন ছুটি। দুদিন যে কিভাবে কাটিয়ে ফেলেছে সে সেটা অনুভবই করতে পারেনি। তারপরে দেখো কি বলা আছে, অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন কাঁদতে শুরু করলো। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে বা আমার মাথা ধরেছে। টম লুজেস আ টুথ, ওই গল্পটায় ওই ব্যাটার ছিল পায়ে যন্ত্রণা, পরে হয়েছে দাঁতে যন্ত্রণা, আর এর হচ্ছে মাথা যন্ত্রণা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে প্রস্তাব দিল বা বলল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকতে পারে। মা তো, মায়ের হৃদয় তো একটু উদার, তাই মা বলল ঠিক আছে, যখন মাথা যন্ত্রণা হচ্ছে তাহলে স্কুল যেতে হবে না। অ্যাট 9:30, ঠিক 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার বিদ্যালয়ের প্রার্থনা মঞ্চে উপস্থিত থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী সে তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। এখানে অট শব্দের অর্থ হলো উচিত ছিল। এবার দেখো তারপরে কি করছে, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার বিদ্যালয় নেই? হেডেক, মাথা যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ, ননসেন্স বোকা বুদ্ধ বা বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো আর বিদ্যালয়ে যাও। অর্থাৎ এখানে স্বামী যখন উত্তর দিল যে তার মাথা যন্ত্রণা, তার বাবা বলছে বোকা বুদ্ধ, পোশাক পরো এবং স্কুলে যাও। দেখো তারপরে স্বামী কি বলছে, হেডেক, মাথা যন্ত্রণা। দেখো তারপরে তার বাবা কি বলছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লোফ অ্যাবাউট অর্থাৎ অলসভাবে ঘুরে বেড়ানো, বা মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অর্থাৎ কুড়োমি করা, যার ইংরেজি মানে হলো কি মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার। রবিবারগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, এবং তাহলেই দেখবে সোমবারে তোমার আর কোনো মাথা যন্ত্রণা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা বা পিতা কতটা কঠোর হতে পারেন, অর্থাৎ তিনি খুব কঠোর ছিলেন বা রাগী ছিলেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, যার ইংরেজি মানে হলো মেথড বা কৌশল, তাই জন্য সে এবার নিজের কৌশলটাই পরিবর্তন করলো। এবার দেখো তারপরে কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এবং বলল আমি এত দেরিতে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবো না। তাহলে দেখো এইটুকু পর্যন্ত আমরা কি দেখলাম, যে স্বামী কি করেছিল, হঠাৎ সে শিউরে উঠে দেখলো যে এটা সোমবার, কিন্তু একটু আগে তার মনে হয়েছিল এটা শুক্রবার, যেখানে সোমবার উপস্থিত, আর সে আশা করেছিল তাকে আর স্কুল যেতে হবে না। এবং স্কুল না যাওয়ার জন্য সে এবার কী করলো, 9টার সময় চিৎকার করে উঠে বললো তার তার মাথা যন্ত্রণা হচ্ছে। তার মা এবার উদারভাবে তাকে কি বললো, যে সে যে বাড়িতেই থাকতে পারে। এবং রীতিমতো তার মায়ের কথা মতো 9:30টার সময় যখন স্কুলে প্রার্থনা সভায় বা প্রার্থনা মঞ্চে তার থাকার কথা, তখন স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের মধ্যে শুয়েছিল। ঠিক সেই সময় তার বাবা এসে জিজ্ঞাসা করলো তার কি স্কুল নেই। তখন সে বলল যে তার মাথা যন্ত্রণা হচ্ছে, এবং তার বাবা তাকে ধমক দিয়ে পোশাক পরতে বলে কি করেন, স্কুলে যাওয়ার কথা বলেন। এও উপদেশ দিয়ে থাকেন যে রবিবারগুলোতে সে যদি অত লাভঝোপ বা অলসভাবে ঘুরে না বেড়ায়, তাহলে তার সোমবারে আর মাথা যন্ত্রণা হবে না। এবারে সে কি করলো, যে সে জানতো তার বাবা কতটা কঠোর,
তাই সে তার কৌশলটাই পরিবর্তন করতে চাইলো, অর্থাৎ মাথা যন্ত্রণা থেকে এবার সে চলে গেল অন্য চিন্তায়, যে সে বলছে যে সে এত দেরি করে আর স্কুলে যেতে পারবে না, শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবে না। দেখো এখানে পেজ নাম্বার 2-তে একটা ছবি দেওয়া আছে, যেই ছবিতে দেখা যাচ্ছে যে সে শুয়ে আছে মাথায় হাত দিয়ে, এবং তার পিতা তাকে এসে কি করছে বলছে, ইউ উইল হ্যাভ টু। তার পিতা বলল, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষেই হয়েছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। এবার স্বামী প্রশ্ন করলো, আমি দেরিতে গেলে শিক্ষক কি ভাববেন। দেখো এখানে কি আদর্শবান ছেলে, মানে তাকে সময় মতোই যেতে হবে, সময়ের পরে গেলে তার মান সম্মান সব কিছুই শেষ হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে কতটা সময়ের মূল্যবোধ দেখে নাও। টেল হিম ইউ হ্যাড আ হেডেক। তার পিতা বলল, তাকে তুমি বলবে তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল বা মাথা ধরেছিল, অ্যান্ড সো আর লেট, এবং তাই তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি। স্বামী বলল, তিনি আমাকে তিরস্কার করবেন বা বকা দেবেন। ইফ আই সে সো, যদি আমি এ কথা বলি। এবার বলছে, যদি আমি এ কথা বলে দেই যে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল তাই আমার দেরি হয়ে গেছে, তাহলে আমাকে তিনি বকা দেবেন। উইল হি। তার পিতা বলল, তিনি কি তাই করবেন। লেট আস সি, আমাকে দেখতে দাও বা চলো আমি দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্বামী উত্তর দিল, স্যামুয়েল। নাম হলো স্যামুয়েল। দেখো অনেকেই ভুল করে কিন্তু বলে, অনেকেই বলে শ্যামল, কিন্তু শ্যামল হবে না এখানে, তার নাম হলো স্যামুয়েল। তারপরে দেখো কি বলছে, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস। তার পিতা বা তার বাবা এবার তাকে প্রশ্ন করলো, তিনি কি সর্বদা ছাত্রদের ওরকম বকাঝোকা করেন বা ধমক দেন। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। স্বামী বলল, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ। তিনি বিশেষত সে সমস্ত ছেলেদের উপর রাগী, হু কাম ইন লেট, যারা দেরিতে বিদ্যালয়ে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে বা স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যাবই না বা যেতে পারবো না। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যাওয়া পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি। তার পিতা এবার জানতে চাইল, যদি তিনি সত্যি এত রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। তাহলে তোমাদের প্রধান শিক্ষককে এই বিষয়ে জানাওনি কেন। দে সে দ্যাট, স্বামী বলছে কি দেখো, দে সে দ্যাট, তারা বলে বা অনেকেই বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক নিজেও তাকে ভয় পান। দেখো র্যান্ডমলি এখানে র্যান্ডমলি একটা টিচারের নাম বলে দিল, এবং র্যান্ডমলি সে কী করলো, একটা মিথ্যেকে লুকাতে গিয়ে অনেকগুলো মিথ্যে কথা বলে যাচ্ছে। তারপরে দেখো সে কি বলেছে, এর আগে আমরা যেটুকু দেখলাম, তারপরে বলা হয়েছে তার বাবা এসে তাকে বলল যে তার ভুলের জন্য এটা হয়েছে, তাকে স্কুলে যেতেই হবে। তখন স্বামী অজুহাত দিল যে তার শিক্ষক তাকে নিয়ে কি ভাববে। তখন তার বাবা তাকে বলল যে শিক্ষক মহাশয়কে বলবে যে তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল এবং তাই দেরি করেছো। এবার স্বামী বলছে, যদি আমি কথা বলেই ফেলি তাহলে তো তিনি আমায় বকাঝকা করবেন। তার পিতা এবার তার কাছে জানতে চাইলো, তিনি কি সত্যিই করবেন। তাহলে ঠিক আছে, তিনিই দেখছেন। স্বামীর বাবা সেই শিক্ষকের নাম জানতে চেয়েছিল। তখন স্বামী উত্তর দিল স্যামুয়েল, শিক্ষকের নাম। তখন তিনি এও প্রশ্ন করেন, অর্থাৎ স্বামীর বাবা এও প্রশ্ন করেন, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, অর্থাৎ সে কি সবসময় ছেলে মেয়েদের বকাঝকা করেন। তখন স্বামী বলল, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই রাগী মানুষ। তিনি বিশেষত সেই সমস্ত ছেলেদের উপর রাগী যারা দেরি করে বিদ্যালয়ে আসে, তাই স্বামী তার ক্লাসে দেরিতে যেতে পারবে না। তখন তার বাবা বলল, যদি তিনি এতটাই রাগী হন তাহলে তোমাদের প্রধান শিক্ষককে কেন এই বিষয়ে জানাওনি। তখন সে আরেকটা মিথ্যে বলছে যে সবাই বলে বা অনেকেই বলে বা তারাও বলে যে হেডমাস্টারও তাকে ভয় পান। বোঝা গেল এইটুকু। আজ এই পর্যন্তই, তোমাদের ইউনিট 1 এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।